হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই দেখো টুকটাক কাজকর্ম, বাসি কাজকর্ম হয়ে গেছে। এরপর কিন্তু চলে এসেছি এই যে গ্যাসটাকে মুছে নিতে। গ্যাসটা একেবারে মোছা হয়নি, তো সেই জন্য একটু ভাবলাম মুছে নিই। যদিও বা গ্যাসের মধ্যে আমরা ভাত করি না, শুধু চা বানানো হয় আর মাঝে মধ্যে দুধ জাল দেওয়া হয়। এছাড়া কিন্তু মাঝে মধ্যে ভাত করি, তাছাড়া কিন্তু করা হয় না। তো যাই হোক, এরপর কিন্তু গ্যাসটাকে মুছে নিয়েছি বেশ ভালো করে। গ্যাস মুছে কিন্তু এই যে বেশ কিছুটা খালি বোতল ছিল, সেগুলোকেও কিন্তু এখন ভরে নিলাম, ভরে কিন্তু রেখে দিলাম। আর এদিকে দেখো একটু চা বসিয়েছি, তো লাল চা বসিয়েছি। তো এক এক দিন এক এক রকমের চা খেতে ইচ্ছে করে, কোনো দিন দুধ চা খাই, আবার কোনো দিন লাল চাও খাই। তবে আজকে ভাবলাম লাল চাই করি, আর গলাটা একটু ব্যথা ব্যথাও রয়েছে, তো সেই জন্য কিন্তু লাল চাই বসিয়েছি। তো আদা আর তেজপাতা দিয়ে কিন্তু চা বানালে, লাল চা বানালে খেতে বেশ ভালোই লাগে, আর গলা ব্যথার মধ্যে খেলে তো একটু আরও ভালো লাগে। তো যাই হোক, এদিকে গোলা রুটিও করে নিচ্ছিলাম। তো গোলা রুটি দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে আমারও, তো অনেকেরই ভালো লাগে। তো যাই হোক, আগে যেমন আমাদের বাড়িতে মুড়ি ভাজা হতো, মুড়ি দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগতো। তবে এখনকার ওই কেনা মুড়িগুলো খেতে একদমই ভালো লাগে না, তো সেই জন্য কিন্তু আর মুড়ি আর কি খেতেই ইচ্ছে করে না। তো যাই হোক, মাঝে মধ্যে মুড়িটা খাই, তবে খুব একটা খাই না। ওই চানাচুর দিয়ে যখন মাখি তখনই একটু খেতে ভালো লাগে, আর শুধু শুধু মুড়ি একদমই ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে, সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে ভয়েস দিচ্ছি, আর আমার ছেলে কিন্তু খেলা করছিল, তো সেই জন্য কিন্তু তোমরা আশেপাশের আওয়াজটাকে একদমই ইগনোর করো। তো যাই হোক, এদিকে দেখো একের পর এক কিন্তু গোলা রুটি আমি আর কি বানিয়ে নিচ্ছিলাম। তো এরপর কিন্তু চাও খেয়ে নিয়েছি। চা খেয়ে এদিকে দেখো বেশ কিছুটা নোংরা জামা কাপড় ছিল, তো সেগুলোই কিন্তু কেচে দেবো। তো ভাবছি আগে ভিজিয়ে রাখি, ভিজিয়ে কিন্তু ওইদিকে বেলাও হয়ে গেছে, রান্নাবান্নাও বসাতে হবে। তো সেই জন্য কিন্তু আগেই ভাবলাম ভিজিয়ে দিই, তারপরে রান্নাবান্না করি। তো সেই জন্য যেটা ভাবা সেটাই কাজ। তো এই শীতকালে কিন্তু এই যে জামা কাপড়টা একটু সকালবেলাতে কেচে না দিলে সেটা শুকোতেও চায় না, আর অনেকটাই দেরি হয়। এমনিতেই এক এক দিন রৌদ্র ওঠে, আবার এক এক দিন ওঠে না, তো সেই জন্য শুকাতে দেরি হয়। তো যাই হোক, এদিকে দেখো একটু জমিতেও চলে এসেছি, আর রোদ কিন্তু মোটামুটি দেখো আজকে উঠেই গেছে। তো আমি কিন্তু ফুল নিতে এসেছি, কুমড়ো ফুল। তো ভাবলাম কুমড়ো ফুলের আজকে বড়া করব, তবে খুব একটা আজকে গাছে হয়নি। তো যে কটা হয়েছে সে কটাই কিন্তু তুলে নিয়ে চলে এসেছি। কুমড়ো ফুলগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, কালারটা এত সুন্দর, আর খেতেও কিন্তু বেশ ভালো। মুচমুচে করে বড়া করলে দারুণ কিন্তু খেতে লাগে। তোমাদের কার কার এরকম কুমড়ো ফুলের বড়া খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, চলো এখন কিন্তু রান্নাবান্নাটাও কমপ্লিট করে নেব। এদিকে ভাতটা বসিয়ে রেখেই তারপরে কিন্তু কুমড়ো ফুলটাকে আনতে গেছিলাম। তারপর সমস্ত সবজি কেটে রেডিও করে নিয়েছি। তো আজকে কিন্তু নিরামিষ একটা সবজি রান্না করব, আর এদিকে কিন্তু মূলো কেটে নিয়েছি, মূলো দিয়ে কিন্তু ভাজা হবে। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই। তো যাই হোক, নিরামিষটা যেহেতু ডালের বড়ি দিয়ে করব, তো প্রথমেই দেখো ডালের বড়িটাকে ভেজে আর কি তুলে রাখবো, তারপর কিন্তু তরকারিটা বসাবো। তো যাই হোক, তোমরা আমার ভিডিও যারা প্রতিদিন দেখো তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে ডালের বড়ি দেওয়া হয়েছে। আর তোমরা তো জানোই যে বাড়িতে ডালের বড়ি দিলে সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, কারণ সেটার মধ্যে কোনো রকম কোনো কিছু আটা ময়দা মেশানো হয় না। বাড়িটা একদম পিওর ডাল দিয়ে তৈরি হয়।
তো আমাদের তো একেবারে জমির কলাইয়ের ডাল দিয়ে কিন্তু ডালের বড়িটা করে, তো সেই জন্য খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি হয়। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু সমস্ত সবজি দিয়ে নিরামিষটা বসিয়ে দিয়েছি। তো নিরামিষটাকে রান্না করে এরপর কিন্তু মূলো ভাজাটাকেও করে নিয়েছিলাম। তো মূলো ভাজাটা করে এদিকে যে সকালবেলাতে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেগুলো তো কাচাই হয়নি, তো তাড়াহুড়ো করে কিন্তু কাচতে চলে গেছি। এখন কিন্তু জামা কাপড়গুলোকে কেচে নেব, কেচে কিন্তু আমি মেলে দেব। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো ঘরের যে সমস্ত লেপ কম্বল ছিল সমস্ত কিছুই কিন্তু একটু রোদে দিয়ে দিয়েছি। এই ঠান্ডার দিনে এই লেপ কাঁথাগুলোকে একটু রোদে দিলে কিন্তু লেপ কাঁথাগুলো কিন্তু গায়ে দিয়ে বেশ আরাম লাগে, তো সেই জন্য কিন্তু আজকে একটু দিয়েছি। বাড়ির গৃহবধূদের এভাবেই কিন্তু একটার পর একটা কাজ কিন্তু লেগেই রয়েছে সংসারের পেছনে। এদিকে দেখো জামা কাপড়গুলোকে মেলে দিয়েই কিন্তু চলে এসেছি খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে দেখো এই যে নিয়ে নিয়েছি কুমড়ো ফুলের বড়া, আর এখানে মূলো ভাজাও নিয়ে নিয়েছি, আর এদিকে নিরামিষ একটা তরকারি করেছিলাম সেটাও নিয়েছি অল্প, আর এদিকে আগের দিনের বেশ কিছুটা মাংস ছিল সেটাও কিন্তু নিয়ে নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে। তো এরপর ভাবলাম যে ঘর বাড়িগুলোকে একটু গুছিয়ে নেব। তো ঘর বাড়িগুলোকে বেশ ভালো করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে কিন্তু এখন এই যে দেখো ঘরটাকে বেশ ভালো করে ঝাড় দিয়ে নেব। এইদিকে দেখো এই যে ঘর বাড়ি কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, উঠোনটাকেও বেশ একটু ভালো করে ঝাড় দিলাম, নোংরা নোংরা হয়েছে, আর ঘরটাকেও বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এই যে লেপ কম্বলগুলো কিন্তু প্রায় ভালোই রোদ হয়ে গেছে, তো এগুলোকে নিয়ে এখন ঘরে কিন্তু গুছিয়ে আমি রেখে দেবো। এদিকে দেখো সমস্ত কিছু কিন্তু গোছানো হয়ে গেছে, আর আমি কেন জানি না আমার এই যে অগোছালো জিনিসপত্র একদমই চোখের সামনে দেখতে পারি না, তো সেই জন্য কিন্তু সমস্তটা গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর এদিকে দেখো আমি কিন্তু স্নান ধান সেরে চলে এসেছি একটু জমির এইদিকে। তো আমি যেহেতু বাড়ির কাজ করছিলাম তো সেই জন্য কিন্তু এই যে জমিতে একদমই আসা হয়নি, আর যদিও বা খুব একটা জমিতে আমি আসি না, মাঝে মাঝে আসি। আর এদিকে দেখো আমাদের কিন্তু মূলো আর কি তোলা হচ্ছিল। তো যাই হোক, এরপর কিন্তু ছাগলগুলোকে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো যাই হোক, এরপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এদিকে দেখো চাঁদ উঠেছিল কত সুন্দর। তো চলো চাঁদ দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা বন্ধুরা, গুড নাইট।